আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের পণ্যে কার্পাস ইস্যু করেনি। ফলে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা ফেরত পাঠিয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশগুলোতে পণ্য পাঠানো বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সরাসরি পণ্য রপ্তানির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। সদ্য ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় কিছুটা সময় মিলল এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকন উদ্দিন। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। তারপর থেকে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হতো। ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার হঠাৎ করেই সেই সুবিধা বাতিল করে দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তের প্রভাব দেশের বাণিজ্যে কতটা পড়বে বাণিজ্য উপদেষ্টার কাছে তা জানতে চান সাংবাদিকরা। 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব ইনশাআল্লাহ। আবার রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে 37% শুল্ক আরোপ করা নিয়েও আলোচনা চলছে কয়েকদিন ধরে। তবে 3 মাসের জন্য তা স্থগিত করায় বাংলাদেশ বাড়তি সুবিধা ও আলোচনার সুযোগ পাবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু ক্রিয়েট সাম কাইন্ড অফ সার্টেনিটি, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন